আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে স্প্রিং রোল রেসিপি শেয়ার করব। তার জন্য আমি 1 কাপ ময়দা আর লবণ দিয়ে দিয়েছি, একটু মিক্স করে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, যা অনেক বেশি শক্ত না আবার অনেক বেশি নরমও না। আজকের ডোটা তৈরি করার জন্য আমার হাফ কাপ থেকে 2 টেবিল চামচ পানি একটু বেশি লেগেছে। তো আমার স্প্যাচুলার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো একটু তেল দিয়ে এটা আমি ঢেকে রাখছি, 20 মিনিট মতো ঢেকে রাখছি যাতে এটা আরও স্মুথ হয়ে যায়। ডোটা আমি আরেকটু মথে নিচ্ছি 2-3 মিনিটের মতো। চপিং বোর্ডে নিয়ে আমি আরও 2-3 মিনিট এটা মথে নিচ্ছি। এরপর আমি এটা একটা রোল করে নিচ্ছি লম্বা। এরপরে আমি একটা ছোট ছোট করে পুরি শেপ করে কেটে নিচ্ছি। একটু ছোট করে কাটলে এটা, যেহেতু আমরা তাওয়ায় আজকে স্প্রিং রোলের শীটটা তৈরি করব, তো তাওয়া অনেক বড় থাকে না সবার ঘরে, তাওয়াটা একটু মাঝারিই থাকে, তাই একটু ছোট করে তৈরি করলে পরে তাওয়াতে এটা তৈরি করা যায়। তাই আমি তাওয়ার সাইজে হওয়ার জন্য আমি একটু ছোট ছোট করে তৈরি করছি, নয়তো একটু বড় তৈরি করলে পরে দেখা যাবে তাওয়াতে আসবে না। তো সবগুলো আমি ঢেকে রেখেছি আর একটা দিয়ে আমি গোল আকৃতি করে নিয়েছি। এখন এটা আমি পুরি শেপ করে একটু মোটা করে বেললেই সমস্যা নেই, আর একটু অসমান হলেও সমস্যা নেই, এটা পরে আবার বেলা হবে। উঁচু নিচু হলে বা ছোট বড় হলে কোনো সমস্যা নেই। তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি তেল ব্রাশ করব একটার উপরে। তেল ব্রাশ করে এরপরে আমি ময়দা দিয়ে দেব, যাতে একটার গায়ে একটা লাগালে পরে শেকার পরে উঠে আসে। তো আমি ময়দা অ্যাপ্লাই করে দিয়েছি, এখন আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি উপরে। এখন আবার এটার উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি, আবার আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি মোট 5টা রুটি দিব। আর চেষ্টা করবেন কম রুটি ইউজ করার, মানে 3টা বা 4টা তৈরি করলে ভালো হয়, মানে খুলতে আর অসুবিধা হয় না। 5টা 6টা করলে একটু অসুবিধাই হয়। তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি, এখন আমি বেলে নিচ্ছি। আর সবগুলো একসাথে বেলে করতে গেলে ঝামেলায় পড়বেন, এভাবে করে রেখে দেবেন, একটা একটা করে বেলে সেঁকে নিতে হবে, তারপরে গরম গরম এগুলো খুলতে হবে। পরবর্তী ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা চাইলে এভাবে করে শীটগুলো তৈরি করে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এ পর্যায়ে অনেক বেশি ময়দা অ্যাড করার প্রয়োজন হয় না, সামান্য একটু ময়দা অ্যাড করলেই হয়ে যায়। তো আমার এটা তৈরি হয়ে গেছে। অনেক বেশি পাতলা করার প্রয়োজন নেই, অনেক বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খুলতে অসুবিধা হবে, তখন টানার সময় ছিঁড়ে যাবে। তো আমি এটা 40 সেকেন্ডের মতো আমি এটা কুক করে নেব। এটা চুলার জাল মিডিয়াম লোতে আছে। আমি তাওয়াটা আগে গরম করে রেখেছিলাম, তো সাথে সাথে তাওয়াতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন উপরে 5টা হয়ে এসেছে। প্রায় 30 সেকেন্ড পর আমি উল্টে দিয়েছি। আমি এটা নিয়ে নেব। এটা অনেক বেশি মানে কুক করা যাবে না, অনেক বেশি কুক করলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, তো এটা খেতে ভালো লাগবে না। তো এটা আমি নিয়ে এসেছি তাওয়া থেকে, আর সাথে সাথে গরম অবস্থায় এটা খুলতে হবে, নয়তো পরে খুলতে অসুবিধা হবে, ছিঁড়ে যাবে। তো প্রথমটা আমার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীরকম পাতলা, একবারে টিস্যুর মতো হাত দেখা যাচ্ছে। তো আমি পরবর্তীটাও খুলে দেখাচ্ছি আপনাদের। আমি একটা রুটি আপনাদের পুরো খুলে দেখাবো। এটা অনেক সময় খুলতে চায় না বা অনেক সময় পাতলা হয়ে যায়, যার কারণে এটা ছিঁড়ে যায়। তো একটা দুইটা ছিঁড়তে পারে, অনেক বেশি ছিঁড়বে না, একটা দুইটা ছিঁড়ে যেতে পারে, কারণ অনেক বেশি পাতলা হয়ে যায়। সবগুলো কিন্তু আমরা হাত দিয়ে সমানভাবে অনেক সময় তৈরি করতে পারি না। তো আমি পরবর্তী রুটিগুলো বেলে তারপরে সেঁকে নিয়েছি আর সবগুলো খুলে নিয়েছি। এখন আমি এর পাশগুলো কেটে নিচ্ছি। এই পাশগুলো না কাটলেও সমস্যা নেই, তবে কেটে ফেললে ভালো।
আর এই পাশগুলো আপনারা ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো চাইলে আপনারা ভাজি করে খেতে পারেন। তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে, মুচমুচে। তো আমি এর চারপাশের এজগুলো কেটে নিয়েছি। তো এভাবে করে তৈরি হয়ে গেল আমার সমোচা স্প্রিং রোলের শিট। এভাবে তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, আর যে সময় আপনাদের প্রয়োজন হয় এভাবে করে খেয়ে নিতে পারেন তৈরি করে, শিটগুলো তৈরি করা থাকলে। এখন আমি সবজির পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো, আর 2 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 কাপ পেঁয়াজ স্লাইস করে কাটা দিয়ে দিয়েছি, বরবটি দিয়ে দিয়েছি জুলিয়ান কাট করা, গাজর দিয়ে দিয়েছি 1 কাপ, বরবটি দিয়েছি আমি 1/3 কাপ, আর বাঁধাকপি দিয়েছি আমি 1 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, 1 চা চামচ ভিনেগার, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, আর 1 টেবিল চামচ টমেটো সস, আর 1 টেবিল চামচ দিয়েছি চিলি অ্যান্ড গার্লিক সস। সবগুলো দিয়ে আমি এখন ভালো মতো নেড়ে দিচ্ছি। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সবজিগুলো ভাজা করার সময় চুলার জালটা হাইতে রাখবেন। হাই হিটে রান্না করলে আর এর থেকে পানি বের হয়ে আসে না সবজিগুলো থেকে। 1 চা চামচ আমি এখানে চিনি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। চিনিটা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা বাইন্ডিংয়ের কাজ করবে। চিনিটা দিলে স্বাদ বাড়বে আর খেতেও ভালো লাগবে, আর কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটা বাইন্ডিং আসবে। তো আমার এটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন আমি শীটের মধ্যে একটু পুর দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা অবস্থায় আছে, গরম গরম অবস্থায় তৈরি করা যাবে না, এটা পুরোটা ঠান্ডা হওয়ার পরে তারপরে এটা অ্যাড করতে হবে, তৈরি করতে হবে। তো আমি ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী 1 কোণা দিয়ে দিয়েছি, আর এভাবে করে 2 পাশ ফোল্ড করে কোণাগুলো আমি ডিমের মাধ্যমে, আমি এখানে ডিম ইউজ করছি, আপনারা এখানে ময়দা আর পানির মিশ্রণও অ্যাড করতে পারবেন। এভাবে করে ডিম দিয়ে করলেও কিন্তু এটা গায়ের সাথে লেগে যায়, শুধু পানি দিয়েও করা যাবে ডিম না থাকলে। ডিম দিয়ে আপনারা করতে না চাইলে এটা পানি দিয়েও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এটা এভাবে করেও তৈরি করা যায়। আবার আপনারা চাইলে গোল রুটি দিয়েও তৈরি করতে পারেন। এভাবে করে 2 পাশ ফোল্ড করে নেবেন আর একটু ডিম লাগিয়ে নেবেন, আর এভাবে করে ঘুরিয়ে নিলে এটা রোল হয়ে যাবে। তো বেশ সিম্পল, এভাবে করে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তেলটা আমি চুলায় গরম করতে আগেই দিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো মতো গরম আছে। চুলার জাল মিডিয়াম লোতে আছে, চুলার জাল মিডিয়াম লোতে রেখে এটা ভাজতে হবে, নয়তো এটা উপরের পাশটায় কালার চলে আসবে আর মানে এটা ক্রিস্পি হবে না। তো এটা সময় নিয়ে ভাজতে হবে, 6-7 মিনিট মতো এটা সময় দিতে হবে, মিডিয়াম রেখে এটা ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কালারও এসেছে এ পর্যায়ে, আর মুচমুচেও হয়ে গেছে, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি, আর পরের ব্যাচটাও আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আর স্প্রিং রোলগুলো আপনারা ওঠানোর পরে তেল থেকে, এগুলো কোনো ছাঁচনি বা কোনো তেল ঝরানোর কোনো স্ট্রেনারের উপর রাখতে হবে, এগুলোতে কিন্তু প্রচুর তেল হয়। তো তেলগুলো সহ খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন কোনো টিস্যু পেপার অথবা কোনো স্ট্রেনারের উপর রেখে তেলগুলো সরিয়ে নিতে। গরম গরম স্ট্রেনারের উপর রাখলে এই তেলগুলো ছেড়ে দেয়। তো আমি একটা কেটে দেখিয়েছি আপনাদের, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ এটা অনেক মজা ছিল। আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।